পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। ফোন ধরছে না কেন? ফোন না ধরাটা একটা হ্যাবিট হয়ে গেছে, বিরক্ত লাগে না? বলো। দিস ইজ টু মাচ। ফোন কাটছো কেন বারবার? অনন্ত, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোমার সঙ্গে আমার বিকেলে দেখা হবে প্যারাডাইসে। হ্যাঁ, ওকে, বাই। ওকে, বুঝলাম, কিন্তু এখানে রাগ করার কি আছে? তুমি আমাকে ফেলে ওখান থেকে চলে এসছো, ফোন কেটে দিয়েছো, এই সমস্ত করার কি আছে? কিছুই নেই। না, এখানে রাগ করার কিছু নেই, কারণ আমি একটা কাজে গিয়েছিলাম আর হাফ এন আওয়ার মাত্র লেট করেছি। আমি তো তোমাকে ফোনে বলেইছি। অনন্ত, আধা ঘন্টা দেরি করাটা তোমার কাছে কোনো ব্যাপার না, সেটা আমি জানি, কিন্তু এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি জানো না, একটা মেয়ে সেজে গুজে একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকলে কত মানুষ টিচ করে? তোমার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকার দরকারটা কি? তুমি মার্কেটের ভেতরে যেতে, দোকানে দোকানে ঘুরতে, আর দোকানে ঘুরে টাইম স্পেন্ড করা মেয়েদের জন্য কোনো ব্যাপার? অন্ত, তুমি এটা বুঝবে না। একটা মেয়ে যখন কোনো ছেলের জন্য অপেক্ষা করে তখন অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে। আমি জানি এখন এসবের তোমার কোনোই ভ্যালু নেই।
তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ইচ্ছে করে লেটটা করেছি। না, ইচ্ছে করে দেরি করো না সেটা আমি জানি, কিন্তু আগে আমার সঙ্গে দেখা করাটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর এখন সমস্ত কাজ শেষ হবে, তারপর যদি তোমার সময় হয় তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। নন্দিনী, এখন তো আর আগের মতো নেই, তাই না? কাজগুলো তো আলটিমেটলি করতে হবে। এখনো যদি সেই স্টুডেন্ট লাইফের মতো। জানি তো, স্টুডেন্ট লাইফের মতো তোমার এখন আর আমাকে নিয়ে উচ্ছ্বাস নেই। আমি তো আছি তোমার, না থাকবোই তো, কই আর যাবো বলো? এই জন্য এখন আমাকে নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি সকালবেলাও এটা করেছো, আমার ফোন কেটে দিয়েছো, আমাকে ফেলে চলে গিয়েছো, আমি কিচ্ছু বলি, আর এখন নিজেই উল্টা বড় বড় বানিয়ে দিচ্ছ। তুমি জানো না আমি সকালবেলা কত বড় একটা কাজ ফেলে তোমার সাথে দেখা করতে এসেছি, শুধুমাত্র তোমার জন্য। এগুলোর কোনো ভ্যালু আছে তোমার কাছে? আর এখন এসে আমার হাফ অ্যান আওয়ার দেরি হয়েছে এই জন্য গাল ফুলিয়ে বসে আছো। দিস ইজ টু মাচ। অনন্ত, তুমি কি জানো যে তুমি প্রতিদিনই লেট করে আসছো? হ্যাঁ, আমি জানি, এবং ঢাকা শহরে এখন টাইম মেনটেন করা সম্ভব না। বেকার যারা আছে তাদের পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? যদি সম্ভব না হয় অনন্ত, আয় অনন্ত, কি ওঠো। তুমি এত ভোরবেলা এখানে ঘুমাচ্ছ কেন? লাভ ইউ। লাভ ইউ টু। তুমি এই বেঞ্চের উপর ঘুমিয়ে আছো কেন? আরে এসছি সেই ভোরবেলা। ভোরবেলা এসেছো? আমাদের না 9টার সময় দেখা করার কথা, আমি তো 9টার অনেক আগেই চলে এসেছি। হ্যাঁ, কিন্তু আমার রাতে ঘুম আসছিল না, তোমার কথা মনে হচ্ছিল, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই ভোরবেলায় চলে এসেছি। তুমি একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, তুমি পাগলি, আমরা দুজনে বিয়ে করব, তারপরে শুধু পাগলামি করব। ইস, পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, আমি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। তুমি যে কি না এত পাগলামি করতে পারো। আমি তোমাকে সারা জীবন এরকম পাগলের মতো ভালোবাসবো। আমি তো তোমার এই পাগলামিটাই পছন্দ করতাম, পাগলের মতো। এরকম বৈষয়িক প্রেম, কাজের অবসরে প্রেম, এগুলোর জন্য তো তুমি না। মা প্রতি সপ্তাহে যে নতুন নতুন ছেলেদের ছবি এনে দেখায়, তাদের মতোই যদি তুমি হয়ে যাও, তাহলে আর তুমি কেন? আচ্ছা, তুমি কি পাগল? পাগল, তবে তোমার চেয়ে কম। আমার চেয়ে অনেক বেশি পাগল। বলেছে। এটা কোনো কথা? তুমি ডেলি বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে আসো, সবাই কি মনে করবে? আর আমি কি বাচ্চা ছেলে না? তো কি হয়েছে?
তুমি হলে কি সমস্ত খাও না খাও, আর 3 বেলা বাইরে খেলে তোমার শরীর টিকবে? তাই বলে এখন বাসা থেকে খাবার নিয়ে আসতে হবে? আনবো, 100 বার আনবো। নাও খাও, খাও বলছি। তুমি না একটা আস্ত পাগলি। এই যে আমি কাজের পেছনে ছুটি, কাজ করি, এগুলো কি আমার জন্য? সব তো তোমার জন্য। বিয়ে করতে হলে, সংসার করতে হলে আমার স্ট্যাবলিশ হওয়াটা জরুরি না? নইলে তোমার বাবা আমাকে মেনে নেবেন? তুমি সামান্য ব্যাপারটা বুঝতে চেষ্টা করো না। তুমি শুধু তোমার দিকটাই দেখো। তোমার কাছ থেকে তো আমি এটা আশা করিনি, একদমই না। নন্দিনী, এখন তো আর আগের মতো নেই, তাই না? কাজগুলো তো আলটিমেটলি করতে হবে। এখনো যদি সেই স্টুডেন্ট লাইফের মতো এখানে এত ভোরবেলা কি? হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। আজব, আমরা না আজকে সারা রাত কথা বললাম, আর একটু পরেই তো দেখা হতো ক্যাম্পাসে। হ্যাঁ, ওই ফোনটা রাখার পরেই আমার মনে হলো এখন যদি তোমাকে আমি না দেখি তাহলে মারা যাবে, তাই সোজা হাঁটা। হাঁটতে হাঁটতে? হ্যাঁ। তুমি না একটা পাগল। আচ্ছা চলো। কোথায়? শাহবাগে ভোরবেলা একটা মাঠাওয়ালা বসে, দারুণ মজার মাঠা। ওই মাঠা খাবো আগে, তারপরে মধুর ক্যান্টিনে গিয়ে নাস্তা, চিনিওয়ালা পাউরুটি। তুমি এত জ্বালাও। চলো না। না দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তুমি আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। তোমার রাতগুলো, দিনগুলো, সবকিছুই আগে আমার জন্য ছিল, এখন কিছুই নেই। তাহলে আর আমি থেকেই লাভ কি?
কিরে কি হয়েছে তোর? কিছু না। কিছু না তো দুপুর পর্যন্ত ফোন বন্ধ করে ঘুমাচ্ছিস, কি ব্যাপার বলতো? বললাম না কিছু না। কিছু না? আচ্ছা চল টেস্টিতে ঘুরে আসি। যাবো না। কেন? বললাম না কিছু না, এমনি যাবো না। ও, আমার কথায় চিড়ে ভিজবে না, বুঝতে পেরেছি। নন্দিনীকে একটা ফোন করি। এই না, ওকে ফোন করবি না। কেন? নন্দিনীর সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা, তোর অন্য কোনো টপিকের কথা থাকলে বল, নাহলে এখান থেকে ভাগ। যা, শান্তিতে ঘুমাতে দে। বুঝতে পারছি। হ্যাঁ অপু, বল। এই অনন্তর সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। ও ফোন বন্ধ করে ঘুমাচ্ছে, আমি বের করানোর চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না। আর তোর কথা বলতে কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। ও কেন তেলে বেগুনে জ্বলে উঠলো সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? সেটা ওকে জিজ্ঞেস কর। দেখ নন্দিনী, তোদের এত বছর রিলেশন, কখনো ঝগড়া করতে দেখিনি, আশ্চর্য লাগছে। আচ্ছা কি হয়েছে বলতো? অপু প্লিজ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখছি। হ্যাঁ, হ্যালো। তো রাতের ফোনটা চার্জ দিতে ভুলে গেল, তো ফোনটা তো বন্ধ হয়ে গেল, কেমনটা লাগে। আচ্ছা, নন্দিনী ফোন টোন করেনি তো? বল। সরি, ফোনে চার্জ ছিল না, আপনা আপনি বন্ধ হয়ে গেছিল। তো না, আমি ভাবলাম তুমি আবার ফোন টোন করেছো কিনা। ও, তুমি ধরেই নিয়েছো যে আমি তোমাকে ফোন করে আবার সরি বলবো, তাই না? না, আমি তোমাকে ফোন করিনি, ইচ্ছাও করেনি। রাখি। দিস ইজ টু মাচ। ও তো অনেকদিন দেরি করে এসছে, মাত্র হাফ এন আওয়ার লেটের জন্য। আমি তো কোনোদিন লেটের জন্য এরকম রিলেশন ব্রেকআপ করতে চাইনি। ইটস রিয়েলি টু মাচ। তুমি পারছো অনন্ত, পারছো আমাকে এভাবে ভুলে থাকতে? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আগে যে আমরা দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিতাম কথা বলে, একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না। আর এখন এভাবে 24টা ঘন্টা কাটিয়ে দিচ্ছি। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? একটু না?
কেমন নন্দিনী, তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারো না। কেমন অপু নন্দিনীকে দেখেছিস? না তো, ও তো আসেনি। ও তো কালকেও আসেনি। আমাকে ফোন করেছিলাম, কি হয়েছে জিজ্ঞেস করতে ফোন রেখে দিল। ও কেন, কোনো সমস্যা? এদিকে আয় তো একটু, এদিকে আয়। দেখ, এতদিনের একটা রিলেশন এখনো যদি সামান্য বিষয় নিয়ে এরকম করে তাহলে কেমন লাগে? আহা, কি হয়েছে বলবি তো? ওর সাথে আমার দেখা করার কথা ছিল, আমার মাত্র হাফ এন আওয়ার লেট হয়েছে, তাতেই এই অবস্থা। তো তোরা দুজন কথা বলে নে। ওর এখন ধারণা হয়েছে আমি ওকে আর আগের মতো ভালোবাসি, কিন্তু আমি যে ওকে এখনো ভালোবাসি এটা আমি ওকে কিভাবে বোঝাবো? জটিল সমস্যা। আমি কি ওর সঙ্গে একবার কথা বলবো? দেখ, কথা বলে দেখ কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের বাড়িতে যাব। আয় চা খাই। না রে, তুই যা, তুই চা খা, আমি কাজ আছে, যাই। আচ্ছা, বাই। বাহ, এখন তোকে পাঠিয়েছে। না রে, ও আমাকে পাঠায়নি। তোরা দুজনে আমার খুব ভালো বন্ধু। তোদের রিলেশনটা আমাদের বন্ধু হলে ঈর্ষণীয়। কি চমৎকার কাপল। তোদের এরকম মান অভিমান হলে আমাদের সবারই খারাপ লাগে, তাই না? ও আজ তোকে খুঁজতে ক্যাম্পাসে গিয়েছিল, তাই ভাবলাম বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কি আশ্চর্য, দেখ আমাদের এত বছরের রিলেশন, অথচ ও জানেই না যে আমি ক্যাম্পাসে থাকবো কি থাকবো না। একটা ফোন করলেই কিন্তু হয়, অথচ সে করবে না কেন? দেখ, ভুল বুঝাবুঝি এমন একটা ব্যাপার, এটাকে যত বাড়তে দিবি ততই বাড়বে, থামবে না। তোরা দুজন মিলে সলভ করে নে। অপু, ওর যদি সদ ইচ্ছা থাকতো তাহলে ও নিজে ফোন করে আমাকে সরি বলতো। আমার লাইফে এমন কিছুই নেই যেটা ও জানে না, ওর লাইফে এমন কিছু নেই যেটা আমি জানি না। আমাদের নিজেদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা জানি যে সেটা কিভাবে সলভ করতে হয়। তোকে তো পাঠানোর দরকার নেই, তাই না? ডেফিনেটলি। কিন্তু হবে না, তা কেন জানিস? কি? অনন্ত আর আগের মতো নেই। ও সবকিছু এখন ওর মনের মতো হতে হবে, তাহলেই আমাদের রিলেশনটা টিকবে। আর ও কখনোই আমাকে সরি বলবে না। শোন, আমি অত কিছু বুঝি না, তবে একটা জিনিস বুঝতে পারছি, তোদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, তা হচ্ছে বোঝাপড়ায়। না, এতদিনই বরঞ্চ বোঝাপড়ার একটা সমস্যা ছিল। আমরা যে কোনো ভাবে সেটা মানিয়ে চলেছি, বাট এখন সেটা রিয়েলাইজ করতে পারছি। তুই বল, ও কেন তোকে পাঠালো, ও নিজে আসতে পারলো না? আমার মনে হয় সম্ভব না রে। কি বলছিস? হ্যাঁ অপু, ও বরঞ্চ ওর ভবিষ্যৎটাই সুন্দর করে নির্মাণ করুক। তখন হয়তো আমার চেয়েও অনেক ভালো কেউ ওর পাশে সঙ্গী হয়ে থাকবে। আর আমাকে বরং আমার মতোই থাকতে দে। অপু প্লিজ, তুই আর আমাকে এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলিস না। কিন্তু অপু, এটা কোনো অনুরোধের বিষয় না, এটা আমার জীবন। আমি কেন সরি? ওয়াই? এভাবে তো হতে পারে না, তাই না? একটা প্র্যাকটিক্যাল বিষয় ওকে বুঝতে হবে।
দেখ অনন্ত, এসব ক্ষেত্রে এত হিসেব করলে চলে না। দুজনকে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হয়। হ্যাঁ, অনেক ছাড় দিতে দিতেই আমরা আজকে এই অবস্থায় এসেছি। তাই দুজনে মিলে একসঙ্গে রাগ করে বসে থাকলে চলবে? আরে বাবা, একজন রাগ করলে আরেকজনকে তো মলম দিতে হয়, এটাই নিয়ম। শোন, কি করলে কি হবে আমি খুব ভালো করেই জানি। ওর কাছে যদি আমি এখন সরি বলি, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এভাবে কতদিন? দিনের পর দিন একটা করে প্রবলেম ক্রিয়েট করে যাবে, সেটা তো হতে পারে না। এতদিনের রিলেশন একটু না মেনেই নিলি। দেখ অপু, সরি বলতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বিষয়টা ওর হ্যাবিটে পরিণত হচ্ছে। আর ওর এই যে ডোমিনেটিং টেন্ডেন্সি, এটা আমি মেনে নিতে পারছি না। ও, তার মানে বিষয়টা এখন এইভাবেই থাকবে। তুই তোর মতো গো ধরে বসে থাকবি, আর ও ওর মতো গো ধরে বসে থাকবে। সম্ভবত এটাই শেষ। মানে? এর দরকার ছিল। কি বলছিস? আমার মনে হয় এটাই ঠিক ডিসিশন। আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত। কি বলছিস তুই? ওই যে কথায় আছে না, বেশি ভালো ভালো না। আমাদের প্রেমটা অনেক ভালো ছিল, কিন্তু সেটা এখন অনেক বেশি হয়ে গেছে। Okay, that's enough. হ্যালো, অনন্ত, I think ইতিমধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তুমি অনেক ভালো একটা ছেলে। আমি আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়গুলো তোমার সঙ্গে কাটিয়েছি। এই সুন্দর দিনগুলো নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তোমার দেওয়া কিছু গিফট, কিছু ছবি আমার কাছে রয়ে গেছে। আমি ওগুলো ফেরত দিতে চাই। তো কালকে তুমি একটু সময় করে ওই ফায়ার অন আইসে চলে এসো। আমাদের এই সুন্দর সম্পর্কটা সুন্দর করে শেষ হোক, কি বলো? ওকে, থ্যাংক ইউ। কাছে মানুষ, কাছে সে পথটা খুঁজে চোখের হয়ে ভাবে মনে আড়া সেজে দেখা হলো বেদনায়, হায় ভালোবাসা দেখা হলো বেদনা কাছে মানুষ, কাছে সে
ভালোবাসা ছিল কত যে, ছিল কত গান, ভালোবাসা ছিল যে, ছিল অভিমান। সবকিছু ভুলে দূরে কি সরে যাওয়া যায়? হায় ভালোবাসা দেখা হলো বেদনা, কাছের মানুষ কাছে এসে ফেরা পথটা খুঁজে। চোখের আড়াল হয়ে ভাবে মনে আরাম সেজে। তোরা তোর ভালো থাকিস আর ওকে দেখে রাখিস। আর বুঝি আর তোদের সঙ্গে থাকা হলো না। I'm sorry. I'm sorry to disturb you. আমি জানি তোমার অনেক কাজ, তুমি অনেক ব্যস্ত। তারপরেও সময় বের করে এখানে এসেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এগুলো তোমার, তোমাকে ফেরত দিতে এসেছি। নাও রাখো। আমার মনটা যে তোমাকে দিয়েছি সেই কতগুলো বছর আগে, সেটা ফেরত না দিয়েই চলে যাবে?
একুশে টেলিভিশনের সকল দর্শক শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।